বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এই যে দেখছো তো, আজকে সকাল সকাল আমাদের বাড়ি এখানে কি এসেছিলো, হনুমান এসেছিলো। আর আমি হনুমানকে দুটো কলা খাইয়েছি। বলে না হনুমানকে কলা খাওয়ানো ভালো, তো আমি সকাল সকাল একটু হনুমানকে কলা খাইয়ে দিলাম। আর আজকে যেহেতু নীল পুজো, তো চড়ক, তো আজকে আমি চড়কে যাবো। আর কোথায় যাবো সেটাও তোমাদের শেয়ার করবো। আর এই যে দেখছো, দেখতে দেখতে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমি সাইকেল চালিয়ে যাচ্ছিলাম আজকে, কারণ আমার সাইকেলটা খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, বাড়ির কাছে ছিল জন্য সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। আর এই যে দেখতে দেখতে চড়কের ওখানেও চলে এসেছি। তো চলো আরও কী করি সবই তোমাদের শেয়ার করো, পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমি মেনলি চড়কে এসেছি একটা কারণে, যে আমি খেজুর ভাঙাটা দেখবো। তো তার জন্য, এটা আমার বাড়ির থেকে বেশি দূরে ছিল না, আমার বাড়ি থেকে জাস্ট পাশেই। তো আমি কখনো আসিনি, এবার ফার্স্ট টাইম গেলাম। সত্যি খুব ভালো লাগলো এখানে থেকে। এখানে দারুণ মজা করেছি, সত্যি কথা বলতে খুবই মজা করেছি। আর এই যে দেখছো সবাই গাছতলায় চলে এসে, এবার এটা বেতের একটা কি বলে ঠিক আমি নাম জানি না, তো এটা দিয়ে কিছু করে। তো এখানে আরও অনেক কিছু বলে, তো সেগুলো শোনার পরে তারপরে গাছে ওঠে। তো আমি সেই অপেক্ষায় করছি যে কখন গাছে উঠবে আর কখন আমার হাতে খেজুর আসবে। তো চলো আমি কখন খেজুর পাই আর কী কী হয় বা কী কী করি সবই তোমার শেয়ার করবো, পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তারপরে যে বললাম হাতে যে বেতের ওগুলো ছিল, সেগুলো গাছে বাঁধা হচ্ছিলো, কেন হচ্ছিলো ঠিক আমি জানি না। তো এরপরে হয়তো আরও অনেক কিছু নিয়ম কানুন আছে, তো সেগুলো করবে তারপরে গাছে উঠবে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা কন্টিনিউ, স্কিপ একদম করবে না, তাহলে হয়তো ভালো ভালো জায়গাগুলো তোমরা মিস করে যাবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর তারপরে ফাইনালি গাছে ওঠার সময় এসে গেছে। আর এখানে দুজন উঠেছিল ফার্স্টে, তো ফার্স্ট ইনি উঠেছিল, তো তারপর এখানে আরেকজন উঠছে। দেখো কত ফাস্ট ফাস্ট গাছে উঠছে, সত্যি যদি মহাদেব না থাকে তাহলে হয় না এরকম, কারণ এরকম এত তাড়াতাড়ি গাছে ওঠা সম্ভব না। তো চলো, আর এই পুজোটা খুবই জাগ্রত, আমি ছোটোবেলা থেকে শুনে আসি এই পুজোটা নাকি খুবই জাগ্রত পুজো, সবাই পারে না করতে। তো চলো আরও কী কী করি সবই তোমার শেয়ার করবো, ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো। আর দেখো কত ফাস্ট গাছে উঠে যাচ্ছে। বড়দের মতো এখানে গাছের দিকে হা করে তাকিয়ে আছি যে কখন আমি খেজুর পাবো। পরে দেখলাম না, এটা আমি একা না, এখানে সবাই ওরকমভাবেই তাকিয়ে আছে। দেখো তোমরাও দেখো যে সবাই গাছের দিকে তাকিয়েই আছে যে তারাও কখন খেজুর পাবে, মানে আমার মতো পাবলিক আরও আছে গাইজ, দেখো তোমরাও। খেজুর পাতা লাগে, তো যে দুজন গাছে উঠেছিল তো তারা ভেঙে ভেঙে দিচ্ছিলো, আর এই যে নিচে যারা দাঁড়িয়েছিল তারা কালেক্ট করে নিচ্ছিল। তো এখানে সবাই খেজুর পাতা পাড়ছে। তো তারপরে এখন খেজুরের খাদি যেগুলো হয় ওগুলো পাড়া হবে পুজোর জন্য, তারপরে সবাইকে দেওয়া হবে গাছ থেকে। তো ওগুলো গাছ থেকে ওপর থেকেই দেওয়া হয়, নিচে এসে দেয় না। তো এইবার শুরু হয়ে গেল খেজুর ছোঁড়া। এখানে খেজুরগুলো ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। আর তোমাদের একটা ভালো একটা কথা বলি, ফার্স্ট যেটা নিচে ছুঁড়েছে যে খেজুরটা, মানে ছিঁড়ে ছিঁড়ে আর কি সবাইকে দেওয়ার জন্য, তো প্রথম খেজুরটাই আমি পেয়েছি। আর পেয়েছি পুরো আমার মুখে এসে পড়েছে, প্রথম যেটা নিচে ছুঁড়েছে তো সেটা। তো চলো, আমি তো ভাবলাম, আমি তো খুব খুশি হয়ে গেছি যে প্রথম খেজুরটাই পেয়েছি। যাই হোক, বাবার প্রসাদ, এটা চড়কের বাবার প্রসাদ বলে, তো আমার তো খুবই ভালো লাগছিলো আর আমি খুবই মজা করছিলাম। আর এখানে আমি ফার্স্ট টাইম গেছি আর সবাই আমাদেরকে তাকিয়েছিল, মানে চারিদিক থেকে দেখছিল, জিজ্ঞাসা করছিল তোমার বাড়ি কোথায়, যে দেখো কত খেজুর পেয়েছি।
ছিলাম, আমার একটা বোনও ছিল আর আমার একটা বান্ধবী ছিল এখানে। তো আমরা সবাই একজনের জমির মধ্যে দাঁড়িয়েছিলাম, তো জমিতে ফসল লাগিয়েছে, তার জন্য বলেছিলাম যে চল এখান থেকে উঠি। আর কোন বান্ধবীর সাথে গেছি সেটাও তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আর এই যে দেখছো, এই যে আমার পাশে আমার বান্ধবী, আর এই বান্ধবীটার বিয়ে হয়ে গেছে, আর বিয়েটা হয়েছে আমার বাড়ির পাশেই, মানে বেশি দূরে না, আমার বাড়ির থেকে। খুব মিষ্টি একটা বান্ধবী। আর যে দেখো কত লোক এখানে হয়েছে, কত লোক। আর তারপরে এখানে এটাকে কি ঠিক বলে আমি জানি না, হয়তো ধ্যান বা কোনো কিছু বলে, তো সেটা চলছিল। আর এভাবে আমিও দেখছিলাম যে আর কি হয় না হয়। চলো আমিও দেখতে থাকি, আর আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো। আর তারপরে ফাইনালি খেজুর পাড়া হয়ে গেছে, বা একে একে সবাই গাছ থেকে নামছে। আর আমরা তো ফার্স্টে ভাবছিলাম মিমি হয়তো পাটা ঝুলেই নামবে, কিন্তু না, পরে দেখলাম, ভাবছিলাম ফার্স্টে হয়তো পড়ে যাচ্ছে, কিন্তু পরে দেখলাম যে না, উনি ওইভাবেই নামছে। আর তারপরে খেজুর পাড়া তো সবার হয়ে গেল, আর সবাই গাছ থেকে নেমেও পড়লো, আর সবার হাতে হাতে দেখছো খেজুর। আর আমিও খেজুর নিয়ে নিয়েছি, অনেক খেজুর নিয়েছি আমিও। আর তারপরে করতে করতে দেখছি এখানে আরও অনেক কিছু হবে, তো সেটাই ভাবছি, দেখতে থাকি। ছিন্ন ভিন্ন করে গাছ পায়েতে মথিল। এবে দেখো গাছ হয়ে মৃত প্রায়, যাহাতে সতেজ হয় পরম উপায়। ভয় কয় ভবানীকে শুনো বচন, খেজুর ভাঙা তো হয়ে গেছে, তারপর বেরোনোর পথ দেখছি এই নাচটা, মানে এই নাচটা হয় আমি জানতাম না, আমি আগে কখনো দেখিনি এরকম। আমি আগে খেজুর ভাঙা দেখেছি, কিন্তু এরকম নাচ হয় আমি সেটা দেখিনি, তো ফার্স্ট টাইম দেখলাম, সত্যি খুব ভালো লাগছিলো দেখতে। আর এটা হচ্ছে মানে দুপা আগিয়ে নাচতে নাচতে দুপা আগিয়ে গিয়ে আবার 3 পা পেছনে আসে, এরকম একটা নাচ হচ্ছিল, মানে দুপা আগিয়ে যাবে নাচ করতে করতে, আবার 3 পা পিছিয়ে আসবে। তো আমিও সেটাই দেখছিলাম, যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরও অনেকে দেখছিল, আর এখানে প্রচুর লোক হয়েছিল।
তাড়াতাড়ি আমরা দেখতে আমরা মন্দিরে সকালে চলে আসলাম, এসেছি, এসে মানে দেখছি ঘুম তোমাদের টাইমে পাটটাও 4টে নাগাদ দেখিয়ে দিলাম। এসেছি। আর তারপরে আমি দেখতে এখানে দেখতে একটু সন্ধ্যা অনুষ্ঠান হয়ে করলাম, আর এই যে গেছে। দেখছি ওরা সবাই এখন ঢুকছে। আর দেখতে দেখতে আমি সকালে এসেছিলাম, এখন সন্ধ্যা হয়ে গেছে। আর তারপরে এখানে এসে ওরা একটু নাচ টাচ করছে, আর আমি এখানে বেশিক্ষণ ওয়েট করিনি, আমি একটু বাদেই বেরিয়ে পড়েছি এখান থেকে, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো এর জন্য আমি ওয়েট করি। তো চলো আজকের ভিডিওটাই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।